আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, তার কারণ হচ্ছে যেমন তাজউইদ তেমন ওয়াকফ ওয়াল ইবতিদা, যে কয়টা টান দিয়েছে পারফেক্ট টান, গুণনা এবং সবকিছু এত সুন্দর হয়েছে যা ইতিপূর্বে সে অর্থ বুঝে বুঝে পড়তেছে। আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এরকম একটা সন্তান যার আছে আসলে তার আর কি দরকার হয়। বা আজকে তার মানে মাখরাজের ব্যবহারগুলো এত নিখুঁত ছিল। এই টপ 10 বা টপ 8 এর বাচ্চাদের তেলাওয়াতগুলো রেকর্ড করা হোক ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ। ফুল কোরআন হুবহু এই সুরে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون. ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون. ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون. ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين.
أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم হাসবুক। صدق ما شاء الله. الله العظيم মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, তার কারণ হচ্ছে যেমন তাজউইদ তেমন ওয়াকফ ওয়াল ইবতিদা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কয়টা টান দিয়েছে পারফেক্ট টান, গুণনা এবং সবকিছু এত সুন্দর হয়েছে যা ভাষায় প্রকাশ করা মনে হচ্ছিল সম্ভব নয়। সে অর্থ বুঝে বুঝে পড়তেছে। আল্লাহু ওয়াকফগুলা আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, এত পূর্বে আমরা এরকম তেলাওয়াত ওর থেকে শুনি। আর পাই নাই, এ প্রথম। আল্লাহু আকবার। আল্লাহ প্রদত্ত একটি পড়া, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দিয়েছেন এটা ইলমে লাদুনী। না, বিচারক মণ্ডলীর যেই পরামর্শ ও যে কাজে লাগিয়েছে তার প্রমাণ গত এর আগের পর্বে যখন ও তেলাওয়াত করেছে তখন আমরা বলেছি তুমি হাই স্কেল বেশি আনবে না, তার কারণ তোমার বেশি হাই স্কেল আনলে তখন সাউন্ড তোমার সাথে এটা যায় না। এই পর্বে হাই স্কেল তো সে দিয়েছে, কিন্তু এত মিল করে দিয়েছে, মিল করে দিয়েছে। একেবারে একদিশ করে দিয়েছে। আল্লাহ আহসানতা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক। আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বিশ্বজয় করার সব তার মধ্যে রয়েছে, খুব শীঘ্রই বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নাজির ভাই, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার মনে চাচ্ছিল না যে ওকে আমি থামতে বলি, কিন্তু আসলে তো আমার একটা সময়ের ফ্রেমে বাধা, তাই ওকে থামতে বলতে হয়েছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এরকম একটা সন্তান যার আছে, আসলে তার আর কি দরকার হয়? ও আমাদের দেশের সম্পদ, মানব জাতির সম্পদ। আমরা অবশ্যই তাকে নার্সিং করব যাতে সে মানব জাতির সম্পদে পরিণত হয়। এত ছোট্ট বাচ্চা এইভাবে তেলাওয়াত করতে পারে, অবিশ্বাস্য। আল্লাহু আকবার। এটা অবিশ্বাস্য আসলে। আল্লাহ একবার। আজকে তার মানে মাখরাজের ব্যবহারগুলো এত নিখুঁত ছিল, সেফাতের ব্যবহারগুলো এত নিখুঁত ছিল, মানে প্রত্যেকটা শব্দ লফজ মিয়া ফিল মিয়া। আল্লাহ আল্লাহ একবার। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন যে আমাদের বাচ্চারা আসলে কি করছে, আমাদের বাচ্চারা কি করছে, তাদেরকে আমরা কি শিখাচ্ছি। প্রত্যেকটা মা বাবার এর থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আপনার অন্তত চেষ্টা থাকতে হবে। সবাই যে তারিফ হতে পারবে, তারিফের মতো হতে পারবে, এটা হয়তো নাও পারবে, হবে না, কিন্তু আমাদের সে চেষ্টা থাকতে হবে যে আমাদের সন্তানদেরকে ইসলামের বেসিক নলেজ শিক্ষা দেওয়া যে ফরজ, সেটা আমরা কদ্দুর করছি, এটা তো আমাদেরকে অন্তত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম, আমি আল্লাহ পূর্বের পর্বেও আমি একটি অনুরোধ আপনার কাছে করেছিলাম যে এই টপ 10 বা টপ 8 বাচ্চাদের তেলাওয়াতগুলো রেকর্ড করা হোক, ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ। ফুল কোরআন হুবহু এই সুরে, যা তারা যেই সুরগুলোতে পড়ছে এগুলো রেকর্ড করা হোক, আমার অনুরোধ। সুবহানাল্লাহ ভাইয়া, তুমি সত্যি আমাদের হৃদয়কে মুগ্ধ করে দিয়েছো। আমরা উস্তাদ কারি গোলাম মোস্তফা হুজুর আপনার কথা শুনবো। এইরকম একটি সন্তান যার ঘরে আছে, সারা পৃথিবীরই তার ঘরের মধ্যে আছে। ঠিক। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তারিফ তৈরি করে দুক। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিক। ভাইয়া তোমার জন্য অনেক দোয়া রইল। সূরাতুল কাসাস ৭১তম আয়াত ৭২তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দিনকে অব্যাহত রাখেন, রাত না আনেন, তাহলে তোমাদেরকে কে রাত দেবে? রাতের অন্ধকার, দিনের আলো, এটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। একবার কি কখনো আমরা ভেবে দেখেছি রাত কেন হয়, কেন দিন হয়? যদি এই সূর্য উদিত না হতো তাহলে আমরা দিন কোত্থেকে পেতাম? যদি সূর্যই সর্বদা অব্যাহত থাকতো
তাহলে আমরা রাত কোত্থেকে পেতাম? যদি সূর্য সব সময় থাকতো তাহলে পৃথিবীতে কোনো গাছ উৎপাদন হতো না। আবার যদি সূর্য কখনো উদিত না হতো তাইলেও পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব থাকতো না। যিনি এই প্রাণ এবং প্রাণীর অস্তিত্ব রাখলেন তার নিজস্ব একটা সিস্টেমে, সে রবকে যেন আমরা না ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন তার অনুগ্রহ এর কথা। তিনি আমাদেরকে জানালেন কারুনের কথা। কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সম্পদ দিয়েছিলেন, কিন্তু কারুন মনে করেছে এই সম্পদ তার নিজের যোগ্যতায় সে অর্জন করেছে। ব্যক্তি তার নিজের যোগ্যতায় কখনো সম্পদ অর্জন করতে পারে না, না যোগ্যতার কারণে, না পরিশ্রমের উপর ভিত্তি করে। যদি পরিশ্রমের উপর ভিত্তি করে অনেক সম্পদ উপার্জন করা যায় তাহলে যারা দিন মজুর তারাই অনেক বেশি সম্পদের মালিক হতো, কিন্তু তা তো না। অন্যদিকে যদি যোগ্যতার উপর ভিত্তি করেই সম্পদ উপার্জন করা যায় তাহলে পৃথিবীতে যারা সবচেয়ে বেশি জ্ঞানী বা বিজ্ঞানী, অথবা যদি আমাদের দেশের দৃষ্টিভঙ্গিতে আমরা বলি বুদ্ধিজীবীরা, তাহলেও তারাই সবচেয়ে বেশি সম্পদের অধিকারী হতো। তা তো না। নিশ্চয়ই বুদ্ধি অথবা শ্রমের উপর ভিত্তি করে সম্পদ উপার্জন হয় না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে এবং তিনি এর মাধ্যমে পরীক্ষা করেন। কারণ এই জায়গাটিতেই ভুল করেছে এবং এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার সম্পদকে জমিনের সাথে একেবারে মিশিয়ে দিয়েছিলেন। তৃতীয়ত বিষয় হচ্ছে, আপনি যদি সম্পদশালী হয়ে থাকেন তাহলে আপনার করণীয় কি, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ যে সম্পদ আপনাকে দিয়েছেন অথবা যে সম্মান আপনাকে দিয়েছেন, অথবা আপনাকে যদি কোনো প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়ে থাকেন আল্লাহ, অথবা যদি আল্লাহ তাআলা আপনাকে কোনো পোস্ট পজিশন, এমন কোনো ডিগনিফাইড কোনো স্টেটাস আল্লাহ আপনাকে দিয়ে থাকেন, তাহলে এর মাধ্যমে আপনার প্রায়োরিটি হবে আখিরাতের কল্যাণ অর্জন করা, কেবলমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত না থাকা। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি সম্পদের অধিকারী হন, অথবা একটু বিগ পজিশনে যদি আপনি যান, অথবা যদি আপনার কোনো প্রভাব তৈরি হয়, অথবা যদি আপনার শারীরিক সৌন্দর্য বেশি থাকে, তাহলে তো আপনি প্রথমে যাকে মাইনাস করেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর দিনকে আপনি প্রথমে মাইনাস করেন। সেই জন্য তো মসজিদে প্রথম কাতারে আমরা সবচেয়ে বিত্তশালীদেরকে খুঁজে পাই না, কারণ তাদের এই বিত্তের অথবা তাদের যে সম্পদের, তাদের যে প্রভাব অথবা তাদের যে পোস্ট পজিশন, এগুলোকে কেন্দ্র করে তাদের যে মর্যাদা, এগুলোকে রক্ষা করার জন্য সে তখন আল্লাহকে মাইনাস করে দেয়। প্রথম যিনি তাকে দিয়েছেন তাকেই মাইনাস করে তখন সে এগিয়ে যায়। এটিই তো আমাদের জন্য দুর্ভাগ্য। সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আমি যে কথাটি আপনাদেরকে বলবো আমাদের এই প্রিয় বন্ধু তেলাওয়াতের উপর ভিত্তি করে, যিনি আপনাকে দিয়েছেন তাকে প্রথমে মাইনাস করে দিয়েন না, যিনি আপনাকে দিয়েছেন তাকেই প্রথমে ভুলে যাবেন না। এটা চরম অকৃতজ্ঞতা, আর এই অকৃতজ্ঞতার দায় আপনাকেই বয়ে বেড়াতে হবে, সেটা হয় দুনিয়াতে, অন্যথায় আখিরাতে তো বটেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।